নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কায় আগমন করেন, গোটা মক্কা নগরী জাহিলিয়াতে পরিপূর্ণ হয়ে আছে। মক্কার লোকেরা আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে, আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে তাগুতের অনুসরণ করতে শুরু করলো। কেউ বা গাছের উপাসনা করে, কেউ বা মাছের উপাসনা করতেছে, কেউ বা আল্লাহর গোলামি বাদ দিয়ে চন্দ্রের উপাসনা করতেছে, কেউ বা সূর্যের সামনে মাথা নত করছে, আর কেউ বা তারকা রাতের সামনে মাথা নত করছে। অথচ আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারে, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে খামোখা তৈরি করি নাই। আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন এর পেছনে একটা উদ্দেশ্য আছে না নাই? সবাই বলতে হবে, আছে না না? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার পেছনে মূল উদ্দেশ্য যেটা, তাও আল্লাহ কোরআনুল কারীমে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারে, আমি তোমাদেরকে কেন সৃষ্টি করছি? কোরআন থেকে শোনো, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন, আমি মানুষ এবং জিনদেরকে তৈরি করেছি শুধুমাত্র, কেবলমাত্র একজনের গোলামি হবে। তিনি কে? চিল্লায় বলেন, তিনি কে? সে আল্লাহর গোলামি কি তৎকালীন সময় চলছিল? সূর্যের গোলামি করা, সূর্যের সামনে মাথা নত করা, ওটা কি আল্লাহর গোলামি? কথা বলতে হবে, ওটা আল্লাহর গোলামি? চন্দ্রের সামনে মাথা নত করা, ওটা কি আল্লাহর গোলামি? মাটির মূর্তি বানায়া তার সামনে মাথা নত করা, ওটা কি আল্লাহর গোলামি? এরপরে আমার দেশে আমরা যেটা দেখেছি, রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন মূর্তি স্থাপন করা হয়েছিল, এবং বিভিন্ন সময় বিভিন্ন দিবসে আবার সেই মূর্তিগুলোর সামনেই শ্রদ্ধাঞ্জলি নামে বিভিন্ন ফুল দিয়া সেখানে দাঁড়ায়া আবার সম্মান প্রদর্শন করা হতো। ওগুলো কি আল্লাহর গোলামি ছিল? সবাই বলতে হবে, ওগুলো কি আল্লাহর গোলামি ছিল? ওগুলো ছিল তাগুদের গোলামি। কার গোলামি? তার মানে বোঝা যায় তাদের মূল উদ্দেশ্য ছিল আল্লাহর গোলামি থেকে মানুষকে কিভাবে অন্যদিকে ডাইভার্ট করা যায়। কথা বলেন ঠিক কিনা? এমনটা চলছিল তৎকালীন সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় আগমন করছিলেন, মক্কার অবস্থাও এমন ছিল। আল্লাহর কথাই বলা যায় না, কোরআনের কথা বলা মোটেও মক্কার জমিনের রাসূলের জন্য খুব স্বাভাবিক ছিল না। অনেক কঠিন অবস্থা। এমন পরিবেশ পরিস্থিতিতেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পথহারা মানুষগুলোকে আল্লাহর কোরআন দিয়ে সঠিক পথের দিশা দিয়েছিলেন। ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? তাহলে মক্কার লোকেরা তখন গোলামি করতেছিল কার? তাগুদের। কার? সূর্যের সামনে মাথা নত করা, এটা কার গোলামি? অর্থাৎ শয়তানের গোলামি। শয়তান যখন সূর্য উদিত হয়, হাদিসের ভেতরে আসছে 3 সময় নামাজ পড়া হারাম। 3 সময় নামাজ পড়া কি? যখন সূর্য উঠতেছে, এবং যখন সূর্য ডুবতেছে, এবং সূর্য যখন বরাবর মাথার উপরে আসে, এই 3 সময় নামাজ পড়া হারাম। কারণ এই 3 সময় সূর্য যখন উঠে, শয়তান এসে সূর্যের সামনে তার মাথাটা বসায় দেয়, তার মাথার উপর দিয়ে সূর্য উঠে। এই জন্য সূর্য পূজারীরা ওই মুহূর্তে সূর্যের উপাসনা করে সিজদা দেয়। আল্লাহ কয়, আমার গোলামেরা, এই মুহূর্তে তোমরা আমার গোলামি করবে না, আমার নামাজ ছেড়ে দাও। এই মুহূর্তে নামাজ পড়া যাবে না, কারণ এই মুহূর্তে তাগুদের অনুসরণ চলে। ঠিক কিনা? তাহলে কোন তো দেখি, সূর্যের উপাসনা করা এটা কি আল্লাহর গোলামি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আগমন করছে, তখন এইভাবে তাগুদের গোলামি চলছে। আমার বন্ধুগণ, মানুষের অন্ধকারে ডুবে গেল, মানুষের ভেতরে মনুষ্যত্ববোধ হারিয়ে গেল, মানুষ মানুষকে মানুষই মনে করত না। এমনকি আমরা দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভেতরে ঘোষণা দিয়েছেন, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, এমন এক জীবন তখন মানুষ অতিবাহিত করেছিল, নিজের আপন বাবা তার কলিজার টুকরা কন্যা সন্তানটিকে পর্যন্ত জীবন্ত মাটিতে ফুটে ফেলেছিল। ঠিক কিনা? চিন্তা করেন তখনকার অবস্থা কত ভয়ানক ছিল। সেই মানুষগুলোকে আল্লাহর কোরআনের দিকে নিয়ে আসা, এই খারাপ মানুষগুলোর সঠিক পথে আনাটা নবীর জন্য খুব সহজ ছিল নাকি? কথা বলতে হবে, খুব সহজ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আঙ্গিকে কাজ করছেন,
যারা জীবন্ত কন্যা সন্তানকে হত্যা করেছিল তারা একসময় ঈমান কবুল করে ওই নিজের কন্যাদের জন্য চোখের পানি ঝরিয়েছিল, ঠিক কিনা? কোরআনুল কারীম থেকে শুনুন অবস্থাটা কেমন ছিল। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মক্কা নগরীতে আগমন করেছিলেন তখন মক্কার অবস্থা কত ভয়ানক ছিল, মক্কার অবস্থা কত ভয়ানক ছিল। আল্লাহ পাক বলছেন, তখন মক্কায় যখন কোনো ব্যক্তির কোনো কন্যা সন্তান ভূমিষ্ঠ হতো আর তার বাপের যখন শোনানো হতো তোমার একটা মেয়ে হয়েছে, তোমার একটা কন্যা দুনিয়ায় এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। কন্যা সন্তানের এই সুসংবাদ পাওয়ার পরে বাপের চেহারা মলিন হয়ে যেত, বাপ দারুণ টেনশনে পড়ে যেত। আল্লাহ পাক বলছেন ইয়াতাবারা মিনাল কওমি মিন সু মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাপ তখন দারুণ ভাবে টেনশনে পড়ে যেত, বাপের চেহারা মলিন হয়ে যেত, অন্তরটা পরাক্রান্ত হয়ে যেত, বড় দুঃখিত হতো, বাপের মন খুব খারাপ হয়ে যেত, টেনশনে পড়ে যেত, এখন আমি করব কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সু। বাপ তখন এমন সিদ্ধান্ত নিত, লজ্জায় পড়ে বাপ তখন জনগণ থেকে, এলাকার মানুষ থেকে নিজের চেহারাটা আড়ালে নিয়ে যেত। তার মানে বাপ নিজেকে এত ছোট মনে করত, নিজের বাপ নিজের কন্যা সন্তান হয়েছে বলে এলাকা থেকে পালিয়ে বেড়াতো। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। বাপের একটা মেয়ে হয়েছে, তাই বাপ বড় চিন্তায় পড়ে গেল। মেয়ের কারণে বাপ আর সমাজে নিজের চেহারা দেখাইতে পারে না, বন্ধু বান্ধবের সঙ্গে দেখা সাক্ষাৎ দেয় না, বাপ আড়ালে চলে গেল। আর মনে মনে চিন্তা করতেছে, এই মেয়েটারে আমি কি জীবিত রাখবো না মাটিতে পুঁতে ফেলবো? নাউজুবিল্লাহ কই নাকি? আমি কি ওরে জীবিত রাখবো না মাটিতে পুঁতে ফেলবো? এইরকম টেনশনে পড়ে যেত। আল্লাহ পাক বলছেন, এমন সিদ্ধান্ত যখন বাপে উপনীত হতো আয়ুমসিকু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। পরিশেষে বাপ এমন সিদ্ধান্ত নিত, আল্লাহ পাক বলেন, যা অত্যন্ত জঘন্য মারাত্মক ছিল। নাউজুবিল্লাহ বলেন। কি সিদ্ধান্ত নিত বাপ? বাপ সিদ্ধান্ত নিত যে আমি কি আমার এই মেয়েটারে জীবিত রাখবো না, মৃত ডাইরেক্ট জীবন্ত মাটিতে পুঁতে ফেলবো। এই চিন্তা করে শেষ সিদ্ধান্তে উপনীত হইতো বাপ তার নিজের কলিজার টুকরা মেয়েটাকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করেন, আমার নবী যখন এসেছিলেন মক্কায়, মক্কার সমাজ ব্যবস্থা খুব ভালো, কথা কয় না, সমাজ ব্যবস্থা খুব ভালো। সমাজের অবস্থা এত অবক্ষয় হয়েছে, সমাজের অবস্থাতে এত বেশি আপনার নির্লজ্জতা বেহায়াপনা ঢুকে পড়ছে, বাপ অন্যরে হত্যা করা তো পরের কথা, নিজের কলিজার টুকরা কন্যা সন্তানটিকে ডাইরেক্ট মাটিতে জীবন্ত কবর দিয়ে ফেলতো। আপনি পারবেন? কথা বলেন, আপনি পারবেন? আপনার সামনে যদি কোনো একজন মানুষ রাস্তায় দুর্ঘটনায় অ্যাক্সিডেন্টে পড়ে, আপনি তখন করেন কি? কত আফসোস করেন, পাগলের মতো হয়ে যায়, হ্যাঁ রে এই লোকটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরে গেল। আমাদের দেশে দেখবেন কোন মানুষ যদি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, তার জানাজায় মানুষের সংখ্যা, মুসল্লির সংখ্যা কম হয় না বেশি হয়? সবাই বলেন কম না বেশি? আমি একবার এসেছিলাম, আমাদের মাওলানা আবু তাহের সাহেবের কোন একজন আত্মীয় গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল, সৌদি আরব না কোথায় জানেন, ওনার বড় ভাই জানাজা আমি আসছিলাম তখন। ও আল্লাহু আকবার, এত মুসল্লি হয়েছে। তার মানে আমার দেশের মানুষ দুর্ঘটনায় কোনো মানুষ মারা গেলে পরে তার জানাজায় পাগলের মতো ছুটে আসে। আর সেই জাহিলি যুগের কথা বলেন, রাসূলুল্লাহ যখন মক্কায় এসেছে
তখন জীবন্ত নিজের আপন কন্যা সন্তানকে মাটিতে পুঁতে ফেলতেছে বাপ, বাপের কোনো আফসোস নাই, দুঃখ নাই। তাফসীরে কুরতুবীতে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ঈমান আনার পরে রাসূলুল্লাহর মজলিসে মন খারাপ করে বসে থাকেন, মাঝে মধ্যে শুধু কান্না করেন, চোখ দিয়া পানি গড়ায় গড়ায় পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীরে দেখে নবীজি সাহাবীকে ডাক দিলেন, ও আমার সাহাবী তাল এইদিকে আসো। সাহাবী রাসূলুল্লাহর দরবারে এসে হাজির হলেন। নবীজি বললেন, আমার সাহাবীর ঘটনা কি? দীর্ঘদিন পর্যন্ত আমি লক্ষ্য করেছি, ঈমান আনার পর থেকে আমি তোমাকে দেখছি, তোমার মনটা খুব দারুণ খারাপ হয়ে থাকে, চেহারা মলিন হয়ে থাকে, তোমার চোখ দিয়া মাঝে মধ্যে পানি গড়ায় গড়ায় পড়ে। আমার সাহাবী, তোমার কি পূর্বের ধর্ম ছেড়ে এসেছো বলে মন খারাপ হয় নাকি? না তোমার পরিবার পরিজনের জন্য তোমার মন খারাপ হয়, ঘটনা কি, কাঁদো কেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমি যে ঈমান কবুল করেছি, আল্লাহ কি আমার পূর্বের সব গুনাহ মাফ করছে নাকি? নবীজি বললেন, আমার সাহাবীরে, যখন তুমি পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাহাবী তুমি যখন এই কালিমা তিলাওয়াত করেছো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পূর্বের সব গুনাহ মাফ করে দিয়েছেন। এমন ভাবে মাফ করছে, একটা দুনিয়ায় মায়ের পেট থেকে নবজাতক একটা সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হলে যেমন নিরাপদ হয়ে যায়, ওই কালেমা পড়ার সঙ্গে সঙ্গে ঈমান আনার সাথে সাথে আল্লাহ তোমারে ওই রকম নিষ্পাপ বানায় দিয়েছে। সাহাবীর পরেও কাঁদছে। নবী বললেন, আমার সাহাবী এত দারুণ সুসংবাদ শোনার পরেও কাঁদো কেন? এরপরে আর তোমার আফসোস কি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো আনন্দে কাঁদি না হুজুর, আমি তো কান্না করতেছি, আল্লাহ আমার সব গুনাহ ক্ষমা করছেন, আপনি এই ঘোষণা দিয়েছেন। হুজুর আমি আমার জীবনে এমন এক অপরাধ করছি, সেই অপরাধের কথা আমার বারংবার মনে পড়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই আমি নিজেকে স্থির রাখতে পারি না, আমার মনে হয় আল্লাহ আমার এই অপরাধ থেকে মুক্তি দিতে পারে না, মনে হয় না আল্লাহ আমারে ক্ষমা করবে বলে। নবীজি বললেন, আচ্ছা বলো কি এমন অপরাধ করছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার একে একে 8টা কন্যা সন্তান হয়েছিল। আমি আমার প্রত্যেকটা কন্যা সন্তানকে দুনিয়া আগমন করার সঙ্গে সঙ্গে ওই মাটিতে, জীবন্ত মাটিতে তারে আমি কবর দিয়ে ফেলেছি। 8টা মেয়েরে আমি কবর দিছি হুজুর, আমার কোনো আফসোস নাই, ওদের জন্য দুঃখ হয় না। নবী বলেন, তাইলে কাঁদো কেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরেও আমার আরো একটা মেয়ে কন্যা সন্তান জন্মগ্রহণ করলো, দেখতে অত্যন্ত সুন্দরী রূপসী। এই সুন্দর কন্যা সন্তানটা দেখে আমার স্ত্রী আমার কাছে এলো, অনুনয় বিনয় করে বলল, স্বামী আমার, বিগত জীবনের 8টা মেয়েরে আপনি হত্যা করছেন, এই যে একটা সুন্দর মেয়ে আল্লাহ আমাদেরকে দিয়েছে, কত সুন্দর চেহারা, স্বামী আমার, আপনার কাছে আমার বিনীত আবেদন, দয়া করে এই মেয়েটারে আপনি হত্যা করবেন না, আমার স্বামী এই মেয়েটারে আমি লালন পালন করতে চাই। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীর ডাকে সাড়া দিয়ে দিলাম। স্ত্রীকে বললাম, আমার স্ত্রী, ঠিক আছে তুমি যা বলো তাই হবে। আমার স্ত্রী আমার ওই মেয়েটারে লালন পালন করতেছে। মেয়েটা ক্রমান্বয়ে বেড়ে উঠতে লাগলো, হতে হতে মেয়েটা যুবতী হয়ে গেল, বিবাহের উপযুক্ত হয়ে গেল। এবার মেয়ে যখন বড় হয়ে গেল, বিভিন্ন জায়গা থেকে আমার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব আসতে লাগলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটার যখন বিবাহের প্রস্তাব আসতেছে তখন আমার মনের ভিতরে শয়তান এসে বাসা বেঁধেছে। সাহাবী বললেন, হুজুর আমি চিন্তা করতেছি, আমার মেয়ের যে বিবাহের প্রস্তাব আসতেছে, মেয়েকে আমার বিবাহ দিতে হবে, আর এই মেয়েকে যদি আমি বিবাহ দেই, আমার এই মেয়ে পরের বাড়িতে যাবে, স্বামীর বাড়িতে গিয়া চাকরানির মতো চাকরানির ভূমিকা উত্তীর্ণ হবে। আমি বাবা মার কি আর সম্মান থাকে নাকি? সমাজে আমার অনেক দাম আছে, আমার কদর আছে, আমার অনেক প্রভাব আছে। আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, মেয়ের যদি বিবাহ দেয় তাইলে আমার আর সম্মান আর ইজ্জত কিছুই থাকবে না। মেয়ে যেহেতু বড় হয়েছে, বিবাহ না দিয়েও পারবো না। সাহাবী বললেন, তখন আমি মনে মনে চিন্তা করতেছি,
এই মেয়েটারে কিভাবে হত্যা করা যায়? বলেন নাউযুবিল্লাহ। একটা যুবতী মেয়ে, বিবাহের উপযুক্ত মেয়ে। সাহাবী বলতেছে, আমি তখন মনে মনে চিন্তা করতেছি, মেয়েরে কেমনে হত্যা করবো, মেরেই ফেলবো। এই মেয়ে আমার সম্মান নষ্ট করবে, তারে আমি বেঁচে থাকতে দেবো না। আমার বন্ধুগণ, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মনে মনে একটা ফন্দি আঁটলাম, মনে মনে একটা নিয়ত করেছি, এই মেয়েটাকে আমি এইভাবে তাকে আমি মৃত্যুর দিকে ঠেলে দিতে পারবো না। একটা কৌশল করলাম। আমি আমার স্ত্রীকে গিয়ে বললাম, আমার স্ত্রী, মেয়েটার সুন্দর করে সাজায়া দাও, গোছায়া দাও, রেডি করে দাও, নতুন পোশাক পরিধান করায়া দাও। আমি আমার এই মেয়েটারে নিয়ে আমার এক বন্ধুর বাড়িতে, আত্মীয়র বাড়িতে দাওয়াত খেতে যাব। মা বললেন, এই কথা শোনার পরে মেয়ের মা বলল, আমার স্বামী সত্যি বলছেন তো, আপনি দাওয়াতেই যাবেন তো? আমি বললাম, হ্যাঁ অবশ্যই দাওয়াতে যাব। আমার স্ত্রী কথা শুনে আমার মেয়েটাকে সুন্দর করে গোসল করায়া দিল, নতুন পোশাক পরিধান করায়া দিল, মেয়েটার কানেতে, মেয়েটার গলার ভেতরে অলংকার আদি পরায়া দিয়া সুন্দর করে সাজায় গুছায় রেডি করে দিল। দেওয়ার সময়, আমার হাতে দেওয়ার সময় আমার স্ত্রী আমাকে বলল, স্বামী, মেয়ে তোমার হাতে আমানত দিলাম, যেইভাবে দিলাম আমার আমানত আবার আমারে ফিরাইয়া দেবা। আমার স্ত্রী মেয়েটারে আমার হাতে তুলে দিল। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার মেয়েটারে নিয়ে রওনা হয়ে গেলাম, মেয়েটারে আমি হত্যা করব। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মেয়েটারে নিয়ে আমি চলে গেলাম নির্জন এক এরিয়ায়, যেখানে কোনো মানুষজন নাই, জনশূন্য এলাকায়, মানব শূন্য এলাকা, সাথে একটা সমুদ্র। সমুদ্রের পাড়ে নিয়ে মেয়েটারে নিয়ে একাকী দাঁড়ায় গেলাম। সমুদ্র দেখে কোনো মানুষজন নেই, জনমানব শূন্য এলাকা দেখে মেয়েটা আমার বুঝতে পারলো, আমার বাবা আমাকে দাওয়াত খেতে আনিনি, বরং বাবার উদ্দেশ্য আমাকে বাবা মনে হয় হত্যা করে ফেলবে। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার মেয়েটার চেহারার দিকে তাকালাম, আমার মেজাজ খুব খারাপ হলো। সমুদ্রের দিকে তাকালাম, মেয়েটাকে সমুদ্রের ভেতরে ফেলে দিব বলে আমার মেয়েটা আমার চেহারা দেখে, আমার অবস্থা দেখে, আমার হালত দেখে মেয়েটা বুঝেই ফেলছে বাবা আমারে হত্যা করবে। মেয়ে বলল, আমার আব্বু, আমি জীবনে কোনোদিন তোমারে আব্বু বলে পরিচয় দিয়া সমাজে তোমারে অপমানিত করব না। আব্বু, তুমি আমারে ক্ষমা করে দাও, দয়া করে তুমি আমারে হত্যা করো না। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মেয়ের মুখে আব্বু ডাক শুনে, মেয়ের আকুতি মিনতি দেখে মেয়ের জন্য আমার মায়া লেগে গেল। আমি মনে মনে ভাবলাম, না মেয়েটার কি ছেড়ে দেবো নাকি। মেয়ের চেহারার দিকে তাকালাম, মায়া হলো, কিন্তু আবার যখন সমুদ্রের দিকে তাকালাম মেজাজ খারাপ হয়ে গেল। আমি আমার মেয়েটাকে ধরলাম, সমুদ্রের ভেতরে ফেলে দেব বলে মেয়েটা আমার দুই পা জড়ায় ধরে চিৎকার মেরে কান্না করলো আর বললো, আব্বু, তুমি না মায়ের সঙ্গে ওয়াদা করেছো, মা না তোমার কাছে আমাকে আমানত রেখেছে, মায়ের আমানতের খেয়ানত করো না। আব্বু, দয়া করে তুমি আমারে হত্যা করো না, জীবনে তোমার আব্বু ডেকে সমাজে আমি তোমার অপমানিত করবো না। দয়া করে আব্বু, তুমি আমার জীবনটা ভিক্ষা দাও, সমাজে কোনোদিন বাপ বলে তোমার পরিচয় দেব না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটার জন্য আমার আবার মায়া লেগে গেল। মেয়েটারে আকুতি মিনতি দেখে, মেয়েটার চেহারার দিকে তাকায় মায়া লেগে গেল। এরপরে আবার যখন সমুদ্রের দিকে তাকালাম, আবার মেজাজ খারাপ হয়ে গেল। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, শয়তান আমার উপরে এমন ভাবে আসর করছে, আমি আর নিজেকে কন্ট্রোল করতেই পারলাম না। মেয়েটারে ধাক্কা দিয়া সমুদ্রের ভেতরে ফেলে দিলাম। আমার মেয়েটা সমুদ্রের ভেতরে পড়ে গেল। সমুদ্রের ভেতরে পড়ে মেয়েটা ঢেউয়ের সঙ্গে হাবুডুবু খেতে লাগলো। আর সমুদ্রের ভেতরে পড়া অবস্থায় মেয়েটা আমার একটা ডাক দিয়া বলল, আব্বু, কি এমন অপরাধ ছিল, কোন অপরাধে তুমি আমার হত্যা করেছো? আমার বন্ধুগণ, সাহাবী বলছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখনও মেয়েটার জন্য আমার বিন্দু পরিমাণ আফসোস হয়নি। সাহাবী বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকায়া তাকায়া দৃশ্য দেখতেছি, কতক্ষণে কোন সময় আমার মেয়েটা পানিতে ডুবে মরে যাবে অপেক্ষা করতেছি।
সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটার হাতগুলো পানির উপরে ভাসতেছে, মেয়েটা ঢেউয়ের সঙ্গে একবার ডুবে যায় আবার ভেসে ওঠে। দেখতে দেখতে কিছুক্ষণ পরে মেয়েটার হাতগুলো ডুবে গেল। আমি নিশ্চিত হলাম আমার মেয়েটা ইন্তেকাল করলো। সাহাবীর চোখ দিয়ে পানি গড়ায় গড়ায় পড়ে, নবীর চোখ দিয়েও পানি গড়ায় গড়ায় পড়তেছে। উপস্থিত সাহাবীরাও কান্নায় ভেঙে পড়লেন। নবীজি বললেন, আমার সাহাবীরে, কেমনে করে তুমি এই কাজ করেছো? কিভাবে এমন কাজ করতে পারলে? নিজের আপন কলিজার টুকরা সন্তানটারে কেমনে তুমি হত্যা করেছো? নবীজি বললেন, আমার সাহাবীরে, তুমি যে অপরাধ করেছো, ঈমান আনার পরে আল্লাহ যদি অনুমতি দিতেন, জাহিলি যুগের তোমাদের অপরাধের জন্য শাস্তির অনুমতি যদি থাকতো, তোমার সন্তান হত্যার অপরাধে আমি নবী তোমাকে শাস্তি প্রদান করতাম। আমার বন্ধুগণ, এবার চিন্তা করে দেখেন, নবী যখন মক্কায় আগমন করলেন, মক্কার অবস্থা কত ভয়ানক ছিল। আপন বাবা তার কন্যাকে হত্যা করতেছে, দিলের ভেতরে কোনো মায়া নাই, মোহাব্বত নাই, কোনো অনুশোচনা নাই। এমন একটা জাহিলি সমাজ কি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আলোকিত করলেন? ওই পথহারা মানুষগুলোরে কিভাবে কোরআনের পথ দেখালেন? ওই পথহারা মানুষগুলোরে এমন ভালো মানুষে রূপান্তরিত করেছেন, ওরা দুনিয়ার সব পাপাচার ছেড়ে দিয়া আল্লাহর গোলামিতে নিমজ্জিত হয়েছিল। ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? তাহলে এবার কন্ত দেখি, আমার নবীদের সমাজ সংস্কার করছিলেন। জাহিলিয়াতের এই যে অন্যায় অপরাধ আমার নবী এগুলোকে মাটিতে পুঁতে ফেলেছেন, এমনি এমনি করছেন। কি দিয়া? আরো জোরে বলেন, কি দিয়া? কোরআন দিয়ে। আমার বন্ধুগণ, মক্কাতে ছিল চুরি, ডাকাতি, জেনা, বেবিচার, রাহাজানি, খুন, এমন কোন অন্যায় নাই যা মক্কায় চলে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার ওই খারাপ মানুষের ওই অবস্থা থেকে, অর্থাৎ যে মানুষগুলো একেবারে পথহারা হয়েছিল, তাদেরকে কোরআন দিয়ে এমন ভাবে রাসূলুল্লাহ সোজা করলেন, চোর আল্লাহওয়ালা হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না কে? সন্ত্রাস ভালো মানুষ রূপান্তরিত হয়েছে। ওমরের কথা কে না জানে? ওমর আসছে রাসূলুল্লাহর ঘাট থেকে মাথা আলাদা করবে। সে ওমর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে এমন ভাবে ইসলাম কবুল করলেন, সে ওমরের ইসলামের উপরে আল্লাহ এবং রাসূল এত বেশি খুশি হয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাতের পূর্ব মুহূর্তে ওমরের ব্যাপারে বলেছিলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। নবী বলছেন, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমার পরে আল্লাহ যদি কারোর নবী বানাতো, লাকানা উমরুন, ওমরই নবী হয়ে যেত। সুবহানাল্লাহ। কোন? সেই ওমর যে রাসূলুল্লাহর হত্যা করতে আসছে, সে ওমরকে আল্লাহ কোরআনের আলোয় এত বেশি আলোকিত করলেন, নবী কয় আমার পরে কেউ নবী হইলে ওমরই নবী হয়ে যেত। সুবহানাল্লাহ কয় না কে? আর সেই ওমর যখন ইন্তেকাল করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি ভালোবেসেছিলেন ওমর, আল্লাহ পাক বলেন, ওমর রে, তুই আমার নবীর আদর্শে জীবনটারে আলোকিত করলি, আমার নবীর আদর্শ দিয়া নিজের জীবনটারে সাজালি, আমি আল্লাহ তোর বঞ্চিত করব না। আল্লাহ পাক হযরত ওমরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার বাম পাশে চিরনিদ্রায় ঘুমানোর জন্য জায়গা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন? তিনি এবার কোন তো সেই ওমর ফিরে এসেছিল কিসের কারণে? আরো জোরে বলেন, কিসের কারণে? তাহলে এবার বলেন, সমাজ সংস্কার করার জন্য কোরআনের দরকার আছে না নাই? আমার দেশের, আমাদের সমাজগুলোতে চাঁদাবাজি আছে না নাই? জুয়া আছে না নাই? হেরোইন আছে না নাই? ইয়াবাখোর আছে না নাই? আর রাষ্ট্রে তো কি আর বলবো, গোটা রাষ্ট্রটা দুর্নীতিতে সয়লাভ হয়েছে। এখান থেকে বেরিয়ে আসা ফর্মুলা একটা, তার নাম, আরো জোরে বলেন, তার নাম। মানুষ যখন আল্লাহরে ভুলে গিয়া, মানুষ যখন দুনিয়া নিয়ে পাগল হয়ে যায়, বোঝা যায় এই মানুষগুলো অন্ধকারে ডুবে গেছে। এই অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর দিকে নিয়ে আসার জন্য আল্লাহ পাক বলেন, আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। কোন? কোরআনুল কারীম থেকে শুনুন, আল্লাহ পাক বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। পড়েন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবী কোরআনটা আমি খামোখা নাজিল করি নাই, কিতাবুন আনজালনাহু ইলাইক, নবী আপনার উপরে কোরআন নাজিল করেছি আমি এই জন্য, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আপনি কোরআন দিয়া পথহারা মানুষদেরকে সঠিক পথের দিশা দেবেন, অন্ধকারে ডুবে থাকা মানুষদেরকে আলোর পথে নিয়ে আসবেন, অর্থাৎ জাহান্নামের দিকে ধাবিত হওয়া মানুষদেরকে কোরআন দিয়া বুঝায়া বুঝায়া জান্নাতি মানুষে রূপান্তরিত করবেন, ঠিক কিনা? তাহলে কোরআন আসছে আমাদেরকে আলোকিত করার জন্য, কোরআন এসেছে আমাদেরকে পরিবর্তন করার জন্য, কোরআন এসেছে আমাদেরকে পরিবর্তন করার জন্য, কোরআন এসেছে আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? সময় আর 10 মিনিট নাকি? সময় আর 10 মিনিট, আর 10 মিনিট। এই 10 মিনিটে এবার আপনাদেরকে বলি, আমার যুবক ভাইয়েরা, যে যুবকেরা আজকে সচিব পাড়ার যুব সমাজ, অর্থাৎ এই সমাজের যুবকরা, তারা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে। এই যুবকেরা ইচ্ছে করলে এখানে কোরআনের মাহফিলের আয়োজন না করে এখানে মমতাজের মতো এখানে বিভিন্ন ধরনের নায়ক নায়িকা গায়ক গায়িকাদেরকে এনে এখানে অপসংস্কৃতির আয়োজন করতে পারতো, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? তা যদি এই যুবকরা করতো, আমরা কি তাদেরকে বাধা দিতে পারতাম? কথা বলতে হবে, পারতাম। কিন্তু যুবকরা গান বাজনার আয়োজন না করে, যুবকেরা সিনেমার আয়োজন না করে, যুবকেরা তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করছে, তার মানে এই যুবকেরা চায় সচিব পাড়ায় পরিবর্তন আসুক, সচিব পাড়ার মানুষগুলো কোরআনের আলোয় আলোকিত হোক, সচিব পাড়ার মানুষগুলো নামাজি হোক, সচিব পাড়ার মানুষগুলো আল্লাহর জান্নাতের মেহমান হোক, সচিব পাড়ার মানুষগুলো আল্লাহর আইন দিয়ে তাদের জীবন পরিচালনা করুক, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? তাহলে এখন এই যুবকদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসেজ আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার যুবক ভাইয়েরা শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যুবক তো হলো তারা নবীর ইসলামী দাওয়াতি কাজে সবচাইতে বেশি সহযোগিতা করেছিল যারা। যুবকরাই রাসূলুল্লাহর দাওয়াতি কাজে সবচাইতে বেশি সহযোগিতা করছিল। ফলে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের প্রান্তরে রাসূলুল্লাহ বিজয় লাভ করেছেন, উহুদের প্রান্তরে বিজয় লাভ করেছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বিপদে পড়েছেন, সেখানে যুবকেরা ঢাল হয়ে রাসূলুল্লাহর সামনে এসে রাসূলুল্লাহকে পাহারা দিয়েছিল, ঠিক কিনা? আজকে আমার যুবক ভাইয়েরা যারা আজকের এই আয়োজন করেছেন, যে সমস্ত যুবকেরা ঐক্যবদ্ধ হয়ে তারা একটা সংগঠন তৈরি করল, এই সংগঠনের মধ্য দিয়া আজ তারা সমাজের পরিবর্তনের জন্য চেষ্টা করছে। এটা তাদের নিজেদের বানানো কোনো দল নয়। এই দল গঠন করার জন্য যিনি কোরআনে আদেশ দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, কে? কোরআন থেকে শুনুন, আল্লাহ পাক বলছেন, وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার মানুষেরা, وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ, তোমাদের ভেতরে একটা দল থাকা উচিত। একটা কি থাকা উচিত? সবাই বলেন কি? আল্লাহ পাক বলছেন, উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর, যাদের কাজ হবে তারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে। পড়েন আল্লাহু আকবার। সেই কল্যাণটা কি? আল্লাহ পাক বলছেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের ভিতরে এমন একটা দল থাকা উচিত যেই দলের লোকেরা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে। অর্থাৎ এই দলের লোকদের কাজ হলো তারা সৎ কাজের আদেশ দেবে, আর অন্যায় অপরাধ দেখলে পরে সেখানে জীবন দিয়া বাধা দেবে। এই দায়িত্ব যিনি গ্রহণ করার জন্য, দল গঠন করার জন্য যিনি বলেছেন, তিনি কে? চিল্লায় বলেন, তিনি কে? তাহলে আজকের যুবকেরা যেই দল গঠন করে, যে সংগঠন তৈরি করে আজকের এই মাহফিলের আয়োজন করলো,
তাদের কাজ হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। এখন প্রশ্ন হইল, এই সৎ কাজের আদেশ দিতে আবার দল লাগবে কে? কথা কয় না। আপনার প্রশ্ন আছে না, দল লাগবে কে? আমিও তো পারি সৎ কাজের আদেশ দিতে, আমিও তো পারি অসৎ কাজে বাধা দিতে, দলের দরকার কি? আমার বন্ধুগণ, দল যদি থাকে পাওয়ার থাকে। দল থাকলে কি থাকে? পাওয়ার থাকে। জনগণ যেখানে বেশি হয় শক্তি সেখানে বাড়ে, আর শক্তি যখন বাড়ে যার ক্ষমতা বেশি হয় তার পক্ষে লোকজনও সমর্থন দেয়, ঠিক কিনা? মনে করেন আজকের এখানে গান বাজনার আয়োজন হলো, এখানে নায়িকাদের কেনে নাচানো হচ্ছে, মসজিদের ইমাম সাহেব আইসা যদি কয় এই গান বাজনা বন্ধ করো, এখানে যারা গান বাজনার আয়োজন করতো ওরা মসজিদের ইমাম সাহেবের ঠ্যাং ভাঙিয়ে দিত। কথা কয় না, ঠিক কিনা? কারণ বিগত দিনে আমরা দেখেছি মসজিদের সভাপতি, আবার আপনাদের এখানকার কথা বলি না, আল্লাহ মাফ করুন, মসজিদের সভাপতির ছেলের বিয়ে গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য ঢাকা থেকে হায়ার করি নিয়ে আসছে এক নায়িকা। সেই নায়িকা গায়ে হলুদের অনুষ্ঠানে সারা রাত বাদ্য বাজালো আর সেই বাদ্যের তালে তালে নাচ দিল। সেখানে সব যুবক যুবতীরা এসে, নারী পুরুষ বৃদ্ধরাও আসছে, যুবকেরাও আসছে, সবাই এসে সেই গান বাজনা উপভোগ করলো। পরের দিন শুক্রবার জুমায় খুতবা দিতে গিয়া খতিব সাহেব সেই গান বাজনার বিরুদ্ধে ওয়াজ করছে। সভাপতি সাহেব রাগ কইরা ইমাম সাহেবের চাকরি থেকে তাকে বরখাস্ত করেছে। এইরকম ইতিহাস আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এখন এখানে যদি ইমাম একা না হইয়া ইমামের সাথে যদি 50 জন যুবক থাকতো, তারা শুদ্ধ আইসা যদি বাধা দিত, সভাপতির পাপের ক্ষমতা নাই, ইমামের চাকরি খায়। কারণ সভাপতি নিজের সভাপতিত্ব বাঁচানোর জন্য আগেই গান বাজনা বন্ধ করত। এই জন্য ওই গান বাজনাকে উৎখাত করার জন্য দলের দরকার আছে না নয়? এইরকম একখান দল আমাদের দেশেও দরকার, সমাজেও দরকার। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর যদি সেই দল যদি না থাকে তাহলে সমাজ পরিবর্তন হবে না, পরিবর্তন সম্ভব না। আপনি একাকী জান্নাতে যেতে পারবেন না, একাকী জান্নাতে যাওয়া সম্ভব না। আপনি নিজে নিজে খালি জান্নাতে যাবেন আর বাকিদেরকে আপনি জান্নাতের দাওয়াত দেবেন না, কোরআনের কথা বলবেন না, আল্লাহ কয় তা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া 3 মিনিট, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আদেশকার, চিল্লায় বলতে হবে আদেশকার। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা, বিশ্বাসীরা, মুমিনেরা, যারা ঈমান আনছো, তোমাদের দায়িত্ব কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিজন অর্থাৎ তোমার প্রতিবেশী যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য 16 বছরে ইমাম সাহেবরা, মসজিদের খতিবরা, আলেমেরা জীবনের ব্যাপারে চিন্তা করে নাই, রিস্ক নিয়ে আল্লাহর কোরআনের হক কথা বলেছিল, ঠিক কিনা? এই জন্য আলেমদেরকে জেলখানায় বন্দী থাকতে হয়েছিল, কারণ আলেমরা তো কোরআন জানে। এই জন্য আলেমরা বলছে প্রয়োজনে মরে যাব, মরলে আল্লাহর জান্নাতে যাব, বেঁচে থেকে হক কথা না বললে মরে গেলে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, খালি নিজে নিজে জান্নাতে যাওয়ার চিন্তা করা যাবে? সবাই বলেন, খালি নিজে নিজে জান্নাতে যাওয়ার চিন্তা ভাবনা করা যাবে? দলবদ্ধভাবে আমিও জান্নাতে যেতে চাই, আপনাদেরকেও নিয়ে যেতে চাই। যাবেন সবাই? সবাই বলেন যাবেন সবাই? তাহলে এখন আপনাদের দায়িত্ব কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়ে শেষ করছি। রাসূলুল্লাহ বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই সমাজের প্রত্যেক ব্যক্তি যারা এখানে আছেন, ডানে বামে সামনে পেছনে, সবার দায়িত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের সামনে প্রকাশ্যে যদি কোনো অশ্লীলতা হয়, অশ্লীলতা বুঝতেছেন তো, ওটা জুয়ার আসর হতে পারে, ওটা মদের আসর হতে পারে, ওটা গান বাজনার আসর হতে পারে, ওটা জেনার আসর হতে পারে, অর্থাৎ এক কথায় যদি কোনো খারাপ কাজ তোমরা দেখো, তোমাদের প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব হচ্ছে
ফালইউগাইয়িরহু বিয়াদি, তোমরা তোমাদের হাত দিয়ে সেটাকে উৎখাত করে দাও, বন্ধ করে দাও। এই আদেশ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনি বলবেন হুজুর আমাদের সেই অ্যাবিলিটি নাই, সেই ক্ষমতা নাই, আমরা এটা করবো কেমনে? আল্লাহর নবী বলেন এরপরেও তোমার দায়িত্ব শেষ না, দ্বিতীয় নাম্বার তোমার আরেকটা দায়িত্ব আছে। সেই দায়িত্বটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানি, হাত দিয়ে উৎখাত করতে পারো নাই, জেনারাইজন হচ্ছে বন্ধ করতে পারো নাই, গান বাজনার অনুষ্ঠান হচ্ছে বন্ধ করতে পারো নাই, জুয়ার আসর বন্ধ করতে পারো নাই, মদের আসর বন্ধ করতে পারো নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানি, মুখ তো তোমার আছে, মুখ তো আছে, তাহলে ওই মুখ দিয়ে প্রতিবাদ করো। একাকী প্রতিবাদ করলে সফলতা আসে না, প্রতিবাদ করতে হয় সংঘবদ্ধভাবে, যৌথভাবে। যৌথভাবে যদি প্রতিবাদ করতে পারেন, ওই প্রতিবাদ করলে পরে সফলতা আসে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? 16 বছর সব দল প্রতিবাদ করছে নিজ নিজ জায়গা থেকে, সফলতা আসে নাই। সংঘবদ্ধভাবে ছাত্র জনতার সঙ্গে যখন সবাই নেমে এলো, ছাত্ররা ডাক দিল, ওই ডাকে যখন আলেমরাও এসেছে, ছাত্ররা এসেছে, সব দলের লোকেরা আসলো, ওই ডাকে সবাই শামিল হয়ে জালেমের জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে যখন প্রতিবাদ করে তুললো, আন্দোলন শুরু হলো, জালেমেরা পেছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? এই জন্য হাত দিয়া না পারলে মুখ দিয়া কি করতে হবে? এটা যদি সংঘবদ্ধভাবে করেন সফলতা আসবে। আপনি কোন হুজুর তাও তো পারি না, আল্লাহ নবী কয় তাইলে মনে করো না দায়িত্ব শেষ, আরো আছে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, অন্তরটা এখানে আছে, অন্তর দিয়ে পরিকল্পনা করো। অনেকে অন্তরে অন্তরে ঘৃণা, না ঘৃণা না, ঘৃণা তো করবেনই। এটার মূল তাফসীর হলো অন্তরে অন্তরে পরিকল্পনা করো কিভাবে এই খারাপ কাজ বন্ধ করা যায়। আগের প্রথমটা পারেন নাই, যে হাত দিয়ে বন্ধ করতে পারেন নাই, দ্বিতীয়টাও পারেন নাই, মুখ দিয়ে প্রতিবাদও করতে পারলেন না, তৃতীয় নাম্বারটা অন্তরে অন্তরে ঘৃণা করতেছেন, পরিকল্পনা করতেছেন কিভাবে বন্ধ করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় ওয়াযালিকা আযআফুল ঈমান, প্রথমটা যেটা করতে পারে ও ফার্স্ট ক্লাসের মুমিন, হাত দিয়ে যে বাধা দেয় ও হযরত ওমরের মতো মুমিন। সুবহানাল্লাহ। আর যে হাত দিয়ে পারে না, মুখ দিয়ে বাধা দেয়, নবীজি বলেন সে হলো সেকেন্ড ক্লাসের মুমিন। আর যেই লোক মুখ দিয়েও পারে না, অন্তরে অন্তরে পরিকল্পনা করতেছে, ঘৃণা করে, রাসূল বলেন ওয়াযালিকা আযআফুল ঈমান, এই হলো দুর্বল ঈমানদার। অর্থাৎ এর মতো এত দুর্বল আর কেউ নাই। এখন আমরা না প্রথম সারিতে আছি, না দ্বিতীয় সারিতে আছি, তৃতীয় সারিও আমাদের নাই। আমার দেশে যখন বিভিন্ন বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানে গান বাজনা হয়, আমার দেশের বাড়ির ঘরের পাশের লোকটা মুরব্বী বাধা দিলে কিন্তু কাম হইতো, উনি কই পোলাপাইন করো গিয়া, আমি আমার জায়গায় গিয়া ঘুমায়া পড়ি, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে সমাজ সংস্কার হবে না। কিয়ামত পর্যন্ত নামাজ পড়া দোয়া করলেও কাম হবে না। আপনাদেরকে আসতে হবে, ময়দানে থাকতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, সফলতা তখনই আসবে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, সমাজ থেকে দুর্নীতি বন্ধ হোক, রাষ্ট্র থেকে দুর্নীতি বন্ধ হোক, সমাজের ইয়াবা বন্ধ হোক, মদের আসর বন্ধ হোক, জুয়ার আসর বন্ধ হোক, এটা কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহরে দেখান। এবার বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বলেন আল্লাহ, সবাই বলেন আল্লাহ। আজ থেকে যেখানে অন্যায় অপরাধ দেখব, আমি আমার জায়গা থেকে সর্বোত্তম চেষ্টা করব ওটা বন্ধ করার জন্য। আল্লাহ তুমি আমারে তৌফিক দাও। আল্লাহ এই যুবকদের সাথে মিলে এই ভালো কাজে শামিল হওয়ার তৌফিক দান করো। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।